এগোর সংসারে করিয়া মানব দুঃখের নাই সাধু সঙ্গ করি করিব যে যদি সাধু সঙ্গ করি সাধু সঙ্গ সাধু সঙ্গ করি করিব যে যদি দুঃখ হয় অন্তরে পরম করুণী পরম ভাগবত শ্রী ভগবান অত্রায়ণী ঋষিকুল মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রী গুরু পাদপদ্ম শ্রী সুখদেব গোস্বামী চরণ সমিতি ব্রহ্ম শাপগ্রস্ত চক্রবর্তী রাজা সম্রাট মহারাজাধিরাজ পরীক্ষিত প্রায় উপদেশন কি করা উচিত মৃত্যু আসন্ন ছিল বললেন অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমৎ ভাগবত শ্রবণ করা 8 দিন ব্যাপী ভাগবত রাধাষ্টমী তিথি তারপরে ভাগবত জয়ন্তী উপলক্ষে ভাগবত পাঠ ভাগবত সপ্তাহকে জ্ঞানযজ্ঞ বলা হয় মূলত এখানে তো ভাগবত সপ্তাহ হচ্ছে না জাস্ট ভাগবত সপ্তাহ জয়ন্তী ভাগবত জয়ন্তীটাকে স্মরণ হচ্ছে ভাগবত জয়ন্তী সপ্তাহতে মূল শ্লোক পারায়ণ হয় রাধা মাধবকে করুণা করলে কোনো বা হবেও হয়তো রাধা মাধবের হয়তো কি করুণা সেটাও সম্ভব জীবের ইচ্ছা জীবকে অতিবাঞ্ছা করে কৃষ্ণ ইচ্ছা ভিন্নগুলা নাই আমরা ভাগবত কথা শুনছি গতকাল অনন্ত চতুর্দশী নামাচার্য শ্রীপাদ হরিদাস ঠাকুরের নির্যান আস্বাদন করেছিলাম আজকে ভাগবত জয়ন্তীর শেষ দিন একটু ভাগবত কথা হরি কথা শুনব শ্রবণম মঙ্গল শ্রবণ করলেই মঙ্গল বুঝিও না বুঝে কেউ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চলিত কৃষ্ণ উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শুনিলে হয় বড় হিত বুঝেন না বুঝেন শুনলেই যারা এখানে ভাগবত শুনছেন শুনতে এসেছেন আমি এটা বড় গলায় জোর গলায় বলতে পারি না আমি কেন বলছি না শাস্ত্র বলছে আর যাই হোক নরকে যাবেন না নরক যন্ত্রণা আপনাদেরকে ধরবে শ্রীমদ্ ভাগবত বলছেন যারা সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে তাহলে আমার আর প্রসাদের চরণামৃতে বিশ্বাস কই ভাগবত কথাতে বিশ্বাস কই চরণামৃত পানে বিষ্ণুর পাদদক পান করলে অকাল মৃত্যু হরণ করে সর্বব্যাধি বিনাশ করেন কে নাকি বিষ্ণু আমি শ্রীগুরু শুদ্ধ সম্প্রদায় পরম্পরা গুরু ধারায় শ্রীগুরু পদাশ্রয় গ্রহণ করেছি নরক যেমন কেন গঙ্গায় অবগাহন হয়েছে রাধাকুণ্ডে স্নান হয়েছে রাধাকুণ্ড পাদদক পেয়েছি রাধাকুণ্ডের জল পেয়েছি শ্রীগুরু বৈষ্ণবের পাদদক পেয়েছি মহাপ্রভু চরণ জল পাচ্ছি তাহলে নরকে যাবো কেন আমি বলছি না শাস্ত্র প্রমাণ দিয়ে বলছি বলে শেষ দিন একটু ভালো কথা না বললে শেষ ভালো যায় সব ভালো যায় এর কয়েকদিন তো একটু শাসনমূলক কথা হয়ে গেছে না একটু যে একটা কথা তবে আজকে আর ভয় পাওয়ার কিছু নেই নরক যন্ত্রণা ভোগ করতে তাই ভাবে যদি আবার বাড়িতে যাই উল্টো পাল্টা করি তাহলে পুনঃ মুশিক ভব বুঝতে পারলেন তো পাঠক বলে দিয়েছে যা আমরা তো নরকে যাবো না বেশ শ্রী ভগবান দ্বাদশ মহাজনে এক মহাজন হচ্ছে যমরাজ। যমরাজ বলেছিলেন যারা ভগবানের নাম কীর্তন শ্রবণ করে
যারা শুদ্ধ গুরু পরম্পরা ধারা আছেন, স্পষ্ট বলে যারা গুরু পদাশ্রয়ে আছেন, যাদের গলায় তুলসীর মালা আছেন, যারা হরিনাম গুরু কীর্তন করেন, প্রসাদ চরণামৃতকরণ করেন, তাদেরকে জমপুরিতে আসতে হয় না। আমি তাদেরকে জমপুরিতে আনি না। সাধুদেরও পদস্খলন হয়, কেউ তাই বলে তাকে নরকে যেতে হয় না। অন্য কোনো জনিতে ব্রাতার পাঠিয়ে দেন, প্রমাণ আছে শ্রীমদ্ ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ ১১ অধ্যায়। আমি বলছি শ্রী বৃত্রা উবাচ, বৃত্রাকে বৃত্রাসুর, বৃত্রা হচ্ছেন বৃত্রাসুর। ইনি কে ছিলেন? ইনি পূর্বে একটা সাধু ছিলেন। ইনি ছিলেন, খুব মন দিয়ে শোনেন, ইনি হচ্ছেন চিত্রকেতু রাজা। চিত্রকেতু রাজা, মহারাজ চিত্রকেতু। এক কোটি বউ ছিল না। কি আরো ঘন্টা তাকে কম্পিউটার চিত্রকেতু রাজার এক কোটি বউ ছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিলেন। একদিন ঋষি অঙ্গিরা তাদের দিকে আসে। সপ্ত ঋষির এক ঋষি হচ্ছেন অঙ্গিরা, তেজস্বী, সমর্থবান পুরুষ। ঋষি অঙ্গিরাকে দেখে এক কোটি রানী ঋষির চরণে পড়লেন। আর সাধু সাধু এসেছেন তাদেরকে ভগবত ভক্তির জ্ঞান কথা বলেন না, তারা চাইলেন অন্য কিছু। দেখেন না, আমাদের বাসায় সাধু আসলে আমরা কি করি? সাধু আমার এটা নাই, সেটা নাই, এই হচ্ছে, সে হচ্ছে, নানান জাগতিক সংসারের কথাই সাধুকে বলি। সাধুকে এগুলো বলতে নেই। সাধুর কাছে বলতে হবে রামচন্দ্র কবিরাজের মতন, শ্রীনিবাস আচার্য প্রভুর চরণে যেমন গুরু ভক্তির কথাই জানেছেন, অন্য কোনো কিছুই চায়নি। প্রভু মোর শ্রীনিবাস আচার্য, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। শ্রীনিবাস আচার্য মহাপ্রভু দ্বিতীয় কলেবর শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুরের ভজন শিক্ষা গুরু, রামচন্দ্র কবিরাজের দীক্ষা গুরু। জানি তাই গুরু বৈষ্ণবের কাছে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, ডায়াবেটিসে কষ্ট করি, নানা এগুলা গুরু বৈষ্ণবের কাছে বলতে নাই। অঙ্গিরা ঋষি বলছে হায় হায়, আমি এসেছি তাদেরকে সংসার, ওই যে আমি প্রথম পদ গাইলাম না, এই গৌরব সংসারে পড়িয়া মানব দুঃখেরও নাই গো শেষ। এই সংসারে মানুষের দুঃখের শেষ নাই। তবে দুঃখ শেষ হবে কি করে? সাধু সঙ্গ করে যদি হরিভজন করেন তবে। চেন্নাই গিয়ে ডাক্তার দেখিয়েছেন, ভাবছেন কি ডক্টর দেখিয়েছেন চেন্নাই সিএমসিতে, খ্রিস্টান মিশনারি হসপিটাল, ওখানে দেখাইলেন আপনার রোগ ভালো হয়ে গেছে না, ডক্টর আপনাকে যা সাজেস্ট করলেন তা প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি চলেন তবেই তো আপনার রোগ নিরাময় হবে। আপনি বড় ডাক্তার দেখিয়েছেন, কিন্তু ডাক্তারের যা বললেন, ডাক্তার যে পরামর্শ দিলেন, উপদেশ করলেন, তা করলেন না, তাহলে হবে না। তার মানে কি শুধু সাধু সঙ্গ করলে হবে না, তারপরে হরিভজনটাও করতে জানি। তাই সাধু সঙ্গ করি হরিভজন। এই সংসারটা কেমন বলছে? এটা হচ্ছে সমুদ্রের পানি, নোনা জল। সংসার দাবানল কিংবা সংসার সাগর, দাবানলও বন্ধ করা যায় না, সমুদ্রের নোনা জলও মিষ্ট করা যায় না। আপনি আরব সাগরে যান, জল নোনা, বঙ্গোপসাগরে যান, জল নোনা, পুরী সমুদ্রে যান, জল নোনা। কেন? বলে প্রত্যেক সংসারে এর ঘর ওই ঘর, এই সংসার ওই সংসার, সব সংসারে জঞ্জাট, ভেজাল, তার্কি, খেলাখেলি, একদম। এখানে যত ফ্যামিলি আছেন, যতজন আছেন, প্রত্যেকের ঘর এক একটা সাগর। এজন্য সংসার সাগর। সংসার আবার দাবানল, দুর্বাষ্টকে সংসার দাবানল নরলীল লোক ত্রাণায় কারণ্য গণগণোত্তম প্রাপ্তেশ্ব কল্যাণ গুণার্ণবশ্য বন্দে গুরুশ্রী
চরণারবিন্দ। এই সংসার দামানল থেকে একমাত্র শ্রীগুর পাদ পদ্মই আপনাকে জানি তাই। এক ঋষি এক মুনিকে, সাধুকে, দেবতার একটা অমৃত ফল দিয়েছে। সংসার সম্পর্কে কথাটা বলি। অমৃত ফল দিলেন, যে ফল খেলে আর মৃত্যু হয়। রাজা ছিলেন বিদ্বান, জ্ঞানী, বিচক্ষণ, প্রজাপরায়ণ, প্রজা ভক্তি তার অধিক ছিল, সৎ। তাই সাধু বলছেন, মহারাজ আপনি এই ফলটা গ্রহণ করুন। আপনি এই ফল গ্রহণ করলে আমি তো আমার তপবল যজ্ঞবলের দ্বারা মুক্তি লাভ করব, তাই এই ফলটা আপনি গ্রহণ করুন। এই সংসারে দেখবেন যে কেউ যদি একটা ভালো বস্তু পায়, সে তার প্রিয়জনকে দেওয়ার জন্য সেটা চেষ্টা করে। আর এই ভালো জিনিস পাইছি, ওগুলো করে দিলে একটু ভালো। রাজা রানীকে খুব ভালোবাসে। রাজা ফলটা নিজে খেলো না, রানীকে ডেকে দিচ্ছে, রানী তুমি ফলটা খাও, ভালোবাসো। রানী ও রাজা খুব সুনাম করলেন, বাবা রাজা। রাজা চলে গেলেন অন্তর্মত। রানী তার ফল রানী খেলো না, রানী আরেকজনকে ভালোবাসে পরোক্ষে। রানী ভালোবাসে কাকে না, রাজার যে রথের সারথি, ঘোড়া চালায়, রথ চালায়, সে তাকে যে ভালোবাসে। রানী কি করলো, তাকে ডেকে আমি ফলটা দিয়ে, ওই যে তাকে। এরপরে সে যে আবার সারথি, সে আবার রানীকে ভালোবাসে না, ওর সাথে অভিনয় করছে মাত্র। সে ভালোবাসে এক বেশ্যাকে, পতিতা। সে তাকে গিয়ে ফলটা দিয়ে তুমি খাও। পতিতা বেশ্যা বললে, জীবনে তো বহুত খারাপ কাজ করছি, একটা অন্তত ভালো কাজ করি। আমাদের রাজা বড় বড় ধার্মিক, প্রজাপরায়ণ, সাধুদের খুব সম্মান শ্রদ্ধা করে। আমার মতন একজন দুশ্চরিত্র রমণী নারী বেঁচে থাকলো কি না থাকলে কি, আমার মৃত্যু হোক, কিন্তু এমন রাজা বেঁচে থাকা ভালো, অমৃত ফলটা রাজা খায়। পরের দিন রাজদরবারে চলে গেলেন ওই দুশ্চরিত্র পতিতা বেশ্যা। মহারাজ আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি, কি চাই? আপনি এই ফলটা গ্রহণ করুন। রাজা বললেন, এই ফল তুমি কই পেলে? অমৃত ফল। সত্য কথা বলো না, আমি দণ্ড দেব। দেখেন ভাগ্যের কি পরিহাস, আবার ঘুরে ফিরে আসছে। মহারাজ মিথ্যা কথা বলবো না, এটা আমাকে দিয়েছে আপনার রথের চালায় যে আপনার ঘোড়াদের দেখভাল করে, সে যাও তুমি নির্ভয়ে চলে যাও, মুক্ত। তাকে ধরে নিয়েছে, তুমি এ ফল কই পেয়েছে? মিথ্যা কথা বলবো না মহারাজ, এটা আমাকে রানী দিয়েছে, আমার সাথে রানীর ভালোবাসা। রাজা তখন চিন্তা করলেন, হাই রে, আমি যার প্রতি এত মোহ, যাকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে ভিতরে ভিতরে তার এই এমন চরিত্র। রাজা তৎক্ষণাৎ রাজকার্য বাদ দিয়ে গুরুচরণে প্রণাম করে বললেন, গুরুদেব আপনার কথাই সত্য, ইহ জগতের কেউ আমার পরম মিত্র বলে সব কি ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নগ্ন গৌরী, যাকে যে সাজে সাজাও সাজি, এ মায়া প্রপঞ্চময় সংসার ক্ষেত্রে জীবমাত্রে কর্মসূত্রে সবাই বাধা। কেউ রাজা, কেউ প্রজা, কেউ ভগ্নী, কেউ ভ্রাতা, কেউ সেজেছে পিতা, কেউ স্নেহী মহিমাতা। কত রঙ্গের অভিনেতা ছেড়ে যায় সব সজ্জা ছেড়ে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। বুঝতে পারলেন? তাহলে দেখা গেল কি, যার জন্য আপনি করছেন, প্রকান্তরে দেখেন সে আপনার পিছনে। গোস্বামী তুলসীদাস বর্তমান গ্রন্থখানা দেখবেন, আমি সবসময় বলি, নাবাজির আমাদের পরম ভাগবত, পরম বন্দনীয়, পূজনীয়, প্রাতঃস্মরণীয়, নমস্য প্রণম্য বিদ্বান গোস্বামী নাবাজি গোস্বামীর গ্রন্থ, তিনি সেখানে গোস্বামী তুলসীদাসের জীবন চরিত্র। তুলসীদাস খুব বৌভক্ত ছিল, বউরে খুব ভালোবাসত, বাবার বাড়ি যেতে দিত না, একদম কোথাও যেতে দিত না। তো তুলসীদাসের শ্বশুর প্রায় প্রাণ চলে যায় অবস্থা। তুলসীদাসের মা বৌমারা বলছে, এই বেলা চলে যাও, নাহলে কি তোমার বাবারা দেখবে না। মেয়েটা চলে গেলেন। তুলসীদাস আসি দেখে তার বউ নাই, মাথা গেছে ওর পুরানটি হয়ে গরম। আবার হেঁটে 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 রাত্রে মধ্যরাত শ্বশুর বাড়ি চলে গেল।
সবাই তুলসীদাসকে দেখে হাসছে, একটা রাতও পত্নী ছাড়া থাকতে পারছে না। পত্নী বললেন, আরে আমার প্রতি তোমার এত আসক্তি, লজ্জা নেই তোমার? আমার প্রতি তোমার যে আসক্তি, তার জন্য তার চেয়ে একটু একটু তার অল্প একটু যদি তোমার ঈশ্বরের জন্য হতো, রামের জন্য হতো, তোমার তো রাম প্রাপ্তি হয়ে যেত, প্রভু শ্রীরাম তো তোমার হয়ে যেত। তুলসীদাস তার থেকে আঘাত পেয়ে বলছেন, আর এর কাছে থাকতো। তখনই তিনি স্ত্রী পরিজন ত্যাগ করে শ্রীরামচরিত্র, শ্রীরাম ভক্ত, পরবর্তীকালে তিনি রামায়ণ, গোস্বামী তুলসীদাস যে রামায়ণ আছে, তিনি রামচরিত্র, রাম ভক্ত তুলসীদাস। জয় না জয়। কোন প্রসঙ্গে কথাটা বললাম? চিত্রকেতু রাজার কথা, যার 1 কোটি বউ ছিল, 1 কোটি বউ, সন্তান নাই। গুরু এসেছেন, যাই হরি কথা দিয়ে শোনাবে, যার ছেলে নাই তো তার ভালো হয় না, নির্বিলি এত যন্ত্রণা নাই না, আমারও চাই। গুরুদেবকে বলেন, আপনি কি বাগরে একটা সন্তান? তখন ঋষি অঙ্গিরার আশীর্বাদে তাদের একটা পুত্র হয়েছে। কার হয়েছে? মহারানী কীর্তদ্যুতি। মহারানীর নাম কীর্তদ্যুতি। এটা গল্প বলছি না, শ্রীমদ্ ভাগবত বলছেন। অদৃষ্ট, খণ্ডানো যায় না। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্রৌপদী শ্রীবিষ্ণু দৈবকী এবং বসুদেবের কথোপকথন এই কথা বর্ণনা আছে। চিত্রকেতু রাজার কথা প্রভুপাদ শ্রী রাধাবিনোদ গোস্বামী শ্রী স্বামীর টিকা বিশদ ব্যাখ্যা দিয়েছে। জানি তাই, জয় গুরু। মন দিয়ে ধ্যান দেন, ধ্যান দেন, ভালো লাগবে। হরিকথা শুনেন, মুক্তি হয়ে যাবে। সাধু সঙ্গীত জানি তাই। এ গোস্বামী তুলসী শ্রীবিষ্ণু চিত্রকেতু রাজার একটা মাত্র পুত্র হলেন। একটা পুত্র হয়েছেন। এখন রাজা ওই কীর্তদ্যুতির ঘরে বেশি যায়। এখন বাকি 99,99,999 জনের তো নাই। এরা সবাই তার এবার ওর পিছনে লেগেছে, বড় রানীর পিছনে লেগে ছেলেটা ঘুমিয়েছে, ছেলেটাকে দুধের সাথে বিষ মিশাইয়া মেরে ফেলেছে। কাঁদতেছেন, কাঁদছেন, হাইরে সকালবেলা থেকে ছেলেটা মরা, রানীটা সবাই কাঁদছেন, মহারাজ কাঁদছেন, হাইরে আমার এই পুত্র মরে গেল, গুরুর কৃপা, একটা ঋষি অঙ্গিরার কৃপা, একটা পুত্র হলেন, তাও মারা গেল। কালক্রমে আবার ঋষি অঙ্গিরা, তিনি সেদিন আবার ওই বাড়িতে এসেছেন, রাজবাড়িতে। ঋষি অঙ্গিরাকে দেখে মহারাজ বলছেন, গুরুদেব আপনি আমার পুত্রকে বাঁচিয়ে দেন, আপনি তো সমার্থমান পুরুষ। গুরুদেব বলছেন, এই যা থাকা সে চলে গিয়েছে, থাকবে না, চলে গিয়েছে। এই তোমার ঋণীপুত্র, পুত্র 4 প্রকার, শত্রুপুত্র, মিত্রপুত্র, ঋণীপুত্র, উদাসীন পুত্র। এ তোমার ঋণীপুত্র চলে গিয়েছে। না, মা কি আর সেটা মানে? মহারানী কীর্তদ্যুতি কাঁদছেন, অন্য অন্য রানীরাও কাঁদছেন। তখন চিত্রকেতু রাজাকে ঋষি অঙ্গিরা বলতো, মহারাজ তোমার এই পুত্র এমনি মরে না, এই রানীরা বিষ খাওয়া না। তখন মহারাজ চিত্রকেতু বললেন, হাই রে, আমি এই রানীদের জন্য একটা সন্তান তো তাদেরও, এই পুত্র তো তাদের জন্য অন্ত্যেষ্টিক্রিয়াদি করত, একই কাজ করলো। সংসারের প্রতি ধিক্কার এসে গেল, বলে এই সংসারে আর থাকবো না। গুরুদেব তখন তাকে সংকর্ষণ তথা আমার ইষ্টদেব কুলদেবতা শ্রী বলদেব সংকর্ষণ, তিনি সংকর্ষণের নাম দিলেন, তুমি এই বলরাম নাম মন্ত্র জপ করো। তারপরে এই সংকর্ষণ মন্ত্র জপে ওই মহারাজ চিত্রকেতু তিনি একটা বিমান, একটা যান পেলেন, দৈব যান, যে যানের মাধ্যমে তিনি পৃথিবী স্বর্গমর্ত পাতাল বিচরণ করতে পারে, মন্ত্র সিদ্ধি হয়েছে। একদিন চিত্রকেতু রাজা সেই মন্ত্র জানে করে বিচরণ করতে 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 একবার দেখলেন কৈলাসে চলে এসেছে। কৈলাসে এসে দেখছেন শিব পার্বতী নিকট বসে আছেন ঋষি মহাত্মারা, সাধুরা, তারা হরিকথা শুনছেন মহাদেবের নিকট। বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব বৈষ্ণবানাং যথা শম্ভু, কি বলছেন? নির্মগানাং এটা গঙ্গা দেবনাম অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাদিনিদাম। পুরাণে ভাগবত শ্রেষ্ঠ, তীর্থে গঙ্গা শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব
হর হর মহাদেব বলা শঙ্কর সর্বশ্রেষ্ঠ। শিবের উপরে আর কোনো বিশুদ্ধ বৈষ্ণব কেউই হন না। জয় বলা না, জয় শিব শঙ্কর। এই জন্য শিবব্রত করতে হয়। শয়ন উত্তান পাশ পড়া, তার মধ্যে বিবেচনা, পাগলা সেদ্ধ, পাগলিলাট, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, তাও যেন না হবি, তাও যদি না করিস, ভগার কালে রূপে মরিস। খনা বলছে, খনা পঞ্জিতে খনার বচন আছে। খনা বলছে যারা জীবনে একাদশী করে না তাদেরকে 4টে একাদশী মাস্ট কম্পালসারি করতে হবে। শয়ন উত্তান 500, ভীম একাদশী, এগুলো তার মধ্যে শয়ন উত্তান পাশ পড়া, তার মধ্যে ভীমে ছড়া, পাগলা চৈদ্য, পাগলা মানে শিব চতুর্দশী, পাগলিরাট অষ্টমী ব্রত, এ নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, রামনবমী এবং কৃষ্ণ জন্মাষ্টমী। 2 ছেলের জন্মদিন, একজনের জন্মদিন গেছে গা, 2 ছেলের জন্মদিন, তাও যেন না হবি, তাও যদি না করিস, ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে সমরিন খাল নয়, ভগীরথের আনা গঙ্গা, এজন্য বলে ভগার খাল। তাই বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব তিনি ভাগবত কথা বলছেন। চিত্রকেতু রাজা সেখান দিয়ে যাচ্ছেন, দেবী পার্বতী, শিব তো ভগবত, শিবের এক নাম অর্ধনারীশ্বর, শিবের অর্ধেক দেহ নারী, শিব পূর্ণ পুরুষ নয়, অর্ধেক দেহ নারী, অর্ধনারীশ্বর তিনি। পঞ্চানন, পঞ্চ মাথা এখানে, এই জন্য শিবের মাথায় বেল দেন, জল দেন, ফুল দেন, যাই দেন, হ্যাঁ, শিবের মাথার দেওয়ার জল পান করবেন না বলে দিলাম। মায়েরা তো শিবরাত্রি করেন বা শিবলিঙ্গ ঘরে আছেন, শিবকে জল ঢালবেন, যাই ঢালেন, ফল দেন। দিদি গো, সীতাকুণ্ডে বহু মজার লাগে, আসলে বোঝার কারণে আনে না, নাহলে আর কেউ না আনলে নোয়াখালী গুলো বুড়া বুড়া ফল, আম, বেল, এই সেই বেল তো শিবকে বেল বোঝার ডরে নামে। আমি এবার তো বললাম না একদিন, আমি সীতাকুণ্ডে কখনো যাইনি, মানুষের মুখে শুনতাম সীতাকুণ্ড, দেখছেন সীতাকুণ্ডের কথা বলে সীতাকুণ্ডে এত পরে মহাদেব যাইনি। আমি দেখতেছি সত্যবতী উঠে গেছে, সত্যবতী এভাবে পড়ে আছে। সত্যবতীর চিত্রপটে আমার মন অনুশোচনা হইলো, সত্যবতী সীতাকুণ্ডে উঠে গেল, দেড় ব্যাটারি হিস্টাসিন ট্যাবলেটের মতো, সে উঠে গেল, আমি উঠতে পারতাম না। আমার সত্যবতীকে আমি 3 বার উঠছি পাঠক দ্বারা, আমি সত্য তোর নাম, সত্য উঠে গেছে সীতাকুণ্ড। এই জন্য এবার বলদের সঙ্গে থেকে যখন গেলেন, ভোলানাথকে বলছি একটু প্রভু দিয়ে, হ্যাঁ দর্শন, তো সেটা চিন্তা করলাম, সীতাকুণ্ডে তো প্রচুর ফল দেয়, আমাদের চমনিপুর মহাশাসনও তো শিবের মাথা ফল দেয়, রাধা মাধব মন্দিরও শিবকে ফল দেয়। ফল দিয়ে ফল নিবেন না, ফল জায়গায় থাকি যাবে কেন? শিবের মস্তকে পঞ্চমুখ, এখানে যা কিছু দেয় সব বিষাক্ত হয়ে যায়, এই জন্য সেই স্থানের কোনো কিছু নিতে নাই, জলও নিতে নাই। জল শুধু এভাবে খেয়াল রাখেন, দেখে নেন, এই মুদ্রার দ্বারা এভাবে ধরে, এই 2 চোখে 2 আঙ্গুল, কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল এখানে, তর্জনী মাঝখানে থাকবে, শুধু স্পর্শ করে এখানে দিবেন। শিবপুরাণ বলছে, আমি বলিনি এসব কথা। মুখও দিবেন না, শুধু চোখে আর এখানে, ক্লিয়ার? শিবের জল খাবেন না, শিবের চরণ ধোয়া জল নেয় না, এ বলে দিলাম, সাবধান। চরণামিত্র দেন, আমি এবারও দেখেছি রাধা মাধবের আমি স্নান করাইতে আসি, বোতলে বড়ি নেন, হা করেন, মুখ বাড়ান, না না, নিতান্তই যদি নিতে হয় শিবের প্রসাদ, বিষ্ণু প্রসাদ মিক্স করে খেতে হবে, বলে দিলাম। নিতান্ত শিবের প্রসাদ নিলে সেটা বিষ্ণু প্রসাদ সাথে অ্যাডজাস্ট করতে। শিবের প্রসাদ তো আমরা সদাচারীরা প্রত্যেক দিন নেয়। অদ্বৈত প্রভু সদাই শিব, অদ্বৈত প্রভুকে পূজা করছেন না, তিনি মহাবিষ্ণু অবতার, জানি তাই। শিব প্রসঙ্গে একটু বলে দিলাম আর কি, বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব। আর শিবের ভক্ত, শিবের ব্রত তো মায়েরা করে, মায়েরা এটা মাস্ট বি করে, শুধু মহিলারা করে। কেন করে? শিবের ব্রত কেন করেন যদি জিজ্ঞেস করেন, তো শিবের মতন স্বামী পেতে। আচ্ছা, শিবের মতন স্বামী ধরেন, বিয়ের সময় ছেলে স্বামী আছে, সাপ গলার দিই, বাঘের চামড়া ভরি,
দুত্রাপুর দি সাইমাকি জটাদারি বিয়ে করব? তাই এতদিন শিবের মাতা জন্মেছে, শিবের মতো বল চাই। শিব যেমন বৈষ্ণব, আমার প্রতি যেমন এরকম বৈষ্ণব হয়, এই জন্য শিবকে পূজা। শিব যেমন বৈষ্ণব, প্রতিও যেন বৈষ্ণব হয়, উদ্দেশ্যটা ওখানে। ওই মুখে তো আমরা সেটা মানে বাবাকে বলি ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয়ে তবে নিবেদনায় চাত্মানং তাং দতি পরমেশ্বর হর হর মহাদেব। জানি তাই শিব বসে আছেন পার্বতীকে কোলে নিয়ে। কেন বলছি কথাটা? ও শিবের কথা প্রসঙ্গ বলেছিলাম। শিব তো বৈষ্ণব শ্রেষ্ঠ। আমার ওয়ালপেপারে বলা না, অন্য কেউ না, আমার ওয়ালপেপার বলা না। শিবজিকে দিয়ে পার্বতী কোলে নিয়ে বসে আছে, তো পার্বতী ভাগবত শুনছেন। ওই চিত্রকেতু রাজা বলে, আরে মহাদেব পাঠ করছো, বউকে একটু কোল থেকে নামিয়ে পাঠ করতে পারছো না? দেখছেন, সাবধান, না জেনে বুঝে মন্তব্য করবেন না, অপরাধে পড়ে যাবেন। না জেনে না বুঝে কারো সম্পর্কে মন্তব্য করলে ওই দণ্ড নিজের ঘাড়ে আসে, জানেন? সে পাপ নিজেকে তুলতে হয়। আসেন শ্রীমদ্ ভাগবত কি দৃষ্টান্ত দেয়, একটা দৃষ্টান্ত শুনি। কাশীর এক রাজা ছিলেন, খুব দানশীল, গুরু বৈষ্ণব সেবা করতেন, ব্রাহ্মণদের প্রতি তার খুব শ্রদ্ধা। ওই যে বলছি ব্রাহ্মণ সর্বদা নমস্য, সর্বদা পূজ্য, সম্মান করতেন, প্রণাম। যার পাবে তারে গায়, শতানে হারি যায়। ব্রাহ্মণ মূর্তি, ব্রাহ্মণ শরীর দেখলে সম্মান। ওই রাজা পয়লা বৈশাখে ব্রাহ্মণদেরকে সেবা করাবেন। প্রচুর ব্রাহ্মণ এসেছেন, ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়েছেন। সেবা করতে আসি ওই রাজার রাজবাড়িতে কয়েকশো ব্রাহ্মণ মারা গেছে। কয়েকশো ব্রাহ্মণ মারা গেছে ভোজন করে। হায় হায়, চারদিকে সাইলেন্ট সাইলেন্ট। কয়েকশো ব্রাহ্মণ মারা গেছে। এখন এত ব্রাহ্মণ মারা গেছে, কি করে মারা গেল, কি করে মারা গেল? ও চিন্তা করছেন। রাজার এমন ক্ষমতা, রাজা কি করছেন? যমরাজকে স্মরণ করছেন, হে যমরাজ, এরা কেন মারা গেল? রাজার একটা অপবাদ আসতো না গায়ে, রাজার খাবারকে, রাজার দানকে, রাজার প্রসাদকে মারা গেল। যমরাজ বলছে এরা বিষাক্ত খাবার খেয়েছে। খাদ্যে কে বিষ দিল? কে বিষ দিল? রাঁধুনিদেরকে ডাক, রান্না করছে যারা, তাদের তোমরা এখানে বিষ দিলা? বলে আমরা কেন বিষ দিব? আর আপনার এখানে হাজার হাজার ব্রাহ্মণ এসেছে, এরাও কয়েকশো মরছে, আরগুলো মরে না কেন? মরলে তো তারাও মরত। বেশ, তাহলে খাদ্যকে চিত্রগুপ্তকে ডাকো। চিত্রগুপ্ত তদন্ত, সিবিআই তদন্ত করছে। বিষ আসলো কি করে? চিত্রগুপ্ত বলছে, মহারাজ আপনার রাঁধুনিরা রান্না করে যে রান্না রেখেছিলেন, উপরে ছত্র ছিল না, ছাউনি ছিল না। আকাশপথে এক বাজ পাখি বিষধর সাপ ধরে নিয়ে যাচ্ছে। বিষধর সাপ ধরে নিয়ে যাচ্ছে, আকাশপথে বাজ পাখি, তার পায়ে পেঁচানো। সাপ বাজ পাখির হাত থেকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষার জন্য কামড় দিচ্ছে। ওই যে তার বিষ ছিটিয়ে খাবারের উপর পড়েছে, খাবার বিষাক্ত হয়ে গেছে। খেয়াল করেছেন? এই জন্য দেখেন আমরা বলি না খাবার ঢেকে রাখো, খাবার ঢেকে রাখো। খাবার উপর কি পড়ে না পড়ে? কলাই ডালের উপরে বিড়াল পড়ছে, বিড়াল পড়ে গেছে কলাই ডালে। এক জায়গার ঘটনার নাম বলবো না, বিড়ালের বাকল টাকল সব উঠে গেছে। কলাই ডাল তো রান্না করে রাখছে রসি করে, বিড়াল যাচ্ছে উপর দিয়ে, ভুতুর উপর দিয়ে। ঘটনাস্থলে আমি প্রত্যক্ষ ছিলাম। বিড়াল যাচ্ছে, টপ করে বিড়াল পড়ে গেছে। কলাই ডাল তো আরো গরম না, একদম বিড়ালের বাকল উঠে গেছে। খাবো না, যারা দেখছে তারা খাই। কি অবস্থা? তাহলে খাবার কি করতে হয়? কাটি রাখে। আগে তো কলা পাতা দিয়ে রাখতো, এখন কলা পাতার দিন নাই, ঠিক রাখে।
বলছে তাহলে বিষ পড়েছে, তাহলে এই ব্রাহ্মণরা যে মারা গেলেন এই ব্রহ্ম হত্যা পাপ কে নিবে? রাজাকে নিবে? রাজা তো করেনি হত্যা। কে নিবে? বোর্ড বসেছে, এই পাপ কে নিবে? সাপ। এই সাপ, তোমার বিষ পড়ছে, পাপ তোমার। কেন? কথাটা লাস্টে বুঝবেন, সমাধান লাস্টে আসবে। সাপ বলছে আমার দোষ কি? আমি আমার প্রাণ বাঁচার জন্য বাজ পাখিকে কামড় দিচ্ছি, আত্মরক্ষা তো আমার দোষ নেই। কথা ঠিক? তাহলে বাজ পাখির দোষ, তুমি সাপকে দোষ তো? বলে সাপ তো আমার খাদ্য, আমি আমার খাদ্য ধরেছি, এটা আমার দোষ। বেশ, তাহলে বাজ পাখিরও দোষ নেই, সাপেরও দোষ নেই, রাজারও দোষ নেই, এই ব্রহ্মহত্যা পাপ কে? মহারাজ যম বলছে এটা স্থগিত থাকুক, এই রায় স্থগিত রইল, পাপ কে নিব দেখা দেব। বছর খানিক পরে রাজা আবার রাজবাড়িতে, কিছু ব্রাহ্মণ আসছে দূর দেশ থেকে, রাত্রি নিবাস করবে, রাত হয়ে গেছে। জিজ্ঞাসা করছে তোমাদের এক কুমোর পাড়া আসছে, কুমোর পাড়া, কুমোর বুঝলেন? আপনি কি কুমোর পাড়াতে আসছে? কুমোরে হাঁড়ি বানাচ্ছে তো মায়েরা বিকেল বেলা। ব্রাহ্মণরা বলছে হ্যাঁ গো মা, তোমাদের রাজবাড়িতে থাকা যাবে রাত্রিবেলা? মানে হ্যাঁ, আমাদের রাজা খুব সাধু পরায়ণ, ব্রাহ্মণদের যত্ন আদি করে, যান যান থাকে। ব্রাহ্মণরা যাচ্ছে, শুনেন রাজবাড়ি খাইন না, খাইলে কিন্তু মরবেন। রাজা কতগুলো ব্রাহ্মণ মারে। যমরাজ বলছে চিত্রগুপ্ত, ব্রাহ্মণটা পাপ ওই কুমার বেটির গায়ে লেগে দাও, ওর ভাগ্যে দাও, ওর না জানি মন্তব্য করে দিয়েছে। হ্যাঁ শুনছেন নি, বলা চলে গেছে, ওদের মাইয়া চলে গেছে, কোনো কাম নাই, কাজ নাই, আকাম, নিজের পয়সা খরচ করিও প্রচার করে। ঘাড়ে আপনার গাড়ি চলে যাবে, ওইটা আপনার গাড়ি চলে যাবো, সাবধান সাবধান, না জানি মন্তব্য করবেন না। শুনছেন নি দিদি, এটা বেশি এদিকের লোকেরা বলে, শুনছে নিজের পয়সা খরচ করি হইলো, ফোন করি দেবো, শুনছেন নি কি চলে গেছে, তোমার দরকার আছে না, গেছে কই গেছে না, ওই দণ্ড নিজের গানে নিতে হইব। দেখছেন যমরাজা বলছে ওই যে ব্রহ্মহত্যার পাপ কুমার বেড়ির নামে লিখে দাও, এই পাপ সে ভোগ করবে। তাই চিত্রকেতু রাজা কি করলেন? বললেন পার্বতীকে কোলে নিয়ে পাঠ করছো, নামিয়ে পড়তে পারছো না? আরে দেবী পার্বতী ভাগল, ভোলানাথ তো পাগল, পাগল না? ভোলানাথ তো পাগল বলে না? ভোলানাথ তো আমি পাগল না, পাগল তোরা। বলে কি করে আসলে পাগল আমরা? বলে কেন? ভোলানাথ বলছে যাকে মনে রাখা ওরা তাকেই ভুলে গেলি, পাগলেরা সব ভুলে যায়। আরে জীবের স্বরূপ দিয়ে কৃষ্ণ নিত্য দাস, তোমরা তো তাই ভুলে গেলা। তোমরা কৃষ্ণ বলে জীব অনাদিময় ভূপ, অতএব সে পায় সংসার যাতনার দুঃখ। জীব মূর্খ আমি বিজ্ঞ, বিষয় কেন দিব? সব চরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। ভোলানাথ বলছে তোরাই পাগল, আমি পাগল নয়। কেন? বলে আমার যাকে মনে রাখার আমি তাকে মনে রেখেছি, বাকি সব বাদ দিয়ে দিয়েছি। আর তোরা হরিকেই বাদ দিয়ে অন্যগুলো নিয়ে টানাটানি করছিস, যার কোনো ভিত্তি নাই। ভোলানাথ তো হরিকথাতে বিভোর। চিত্রকেতু রাজা, ভোলানাথ চিত্রকেতু রাজা দৌড় ধরেন, ওই যে অদোষ দরিষ প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করো দয়া, করো নিস্তার। সাধু অদোষ দরিষ, অন্যের দোষ দেখলো সাধু সে দোষ ধরেন না। সাধু দোষ ধরেননি, দেবী পার্বতী কিন্তু বলতেছে রাজা চিত্রকেতু তুমি দোষ ধরেছ বৈষ্ণবে, জানি তাই যাই গো বৈষ্ণব শ্রেণী। এই যে পার্বতী সতী দেহ রেখেছে, সতী দেহ রক্ষা করছে কেন? দেখেন সতী দেহ রাখছে না, সতী মারা গেলেন, দক্ষ রাজার কন্যা সতী কেন মারা গেলেন? সতী দেহ রক্ষা করলেন, কারণ কি? সতীর প্রতি নিন্দা না, না এটা ভুল কথা। আমার পরম গুরুদেব বা নিত্যলীলা প্রবিষ্ট নিত্যানন্দ বংশ পদাংশ নিত্যানন্দ বংশ তিলক গড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য নবদ্বীপ বৈষ্ণব সম্প্রদায়ের মুকুট
পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় বন্দনীয় নমস্য প্রণম্য জ্ঞানী বিদ্যা বিচক্ষণ চিন্তাশীল বিদগ্ধ ভাগবত পরম বৈষ্ণবাচার্য প্রভুপাদ শ্রী জীবন কৃষ্ণ গোস্বামীজিউ আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন, সতী দেওয়া রাখছে কেন? আমি ওনার মুখে শুনেছি, কি সুন্দর সুন্দর, এটা আমি জানতাম না। রমা বন্দ্যোপাধ্যায় নবদ্বীপের অধ্যাপক রমা বন্দ্যোপাধ্যায় একজন ভাগবত বক্তা, উনি পাঠিকা। রমা বন্দ্যোপাধ্যায় ওনার বই আছে, আমি এনেছি। উনি বলেছেন, দাদুপ্রভু বলছেন, রমা বন্দ্যোপাধ্যায় বলতেছেন দাদুপ্রভু হাঁটতে গেছেন, হাঁটতে বিকালবেলা হাঁটতেন, বলছেন আমি হাঁটতে গেলাম, ওনার সাথে ওনার শিষ্যরা ছিলেন নবদ্বীপে কোথাও এক জায়গায়। দাদুবাবু শুনতেছেন সতী দেহ রক্ষা প্রতিনিন্দার কারণে করেনি। দাদুবাবু বলছে তাহলে তখন আমি দাঁড়িয়ে শুনছিলাম কেন দেহ রক্ষা করলেন। দাদুবাবু বলছেন, রমা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করছেন, কি অদ্ভুত। সতী বলছেন, আরে প্রতিনিন্দা কানে শুনলো, বৈষ্ণব নিন্দা কানে শোনা যায় না। আমার পতি তো শুধু পতি নয়, তিনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তাই প্রতিনিন্দা শুনলো, বৈষ্ণব নিন্দা শোনার আগে দেহে থেকে প্রাণ চলে যাওয়া ভালো। আমি তো বালা করে মনে, চিন্তা কোথায়, অনুভব কোথায়? সাধু নিন্দা শোনা পাপ, সাধু নিন্দা যে করে সেখান থেকে সরে যান। যে বলছে তার থেকে শোনা, যে শুনছে তার দোষ বেশি। তোমার শোনার কারণে সে বলতে পারছে প্রচার হচ্ছে। সাবধান, আগুন হাত দিলে আগুন কিন্তু ছাড়ে না। তাই দেবী বৈষ্ণব শ্রেষ্ঠ দেওয়ানি মহাদেব তার প্রতি, তাতে তিনি বৈষ্ণব। এই জন্য দেবী পার্বতী বললেন চিত্রকেতু, আমি অভিশাপ দিচ্ছি, তুই অসুর পরিজনে প্রাপ্তি হ। দেবী পার্বতীর অভিশাপী সেই অসুরে পরবর্তীকালে কে বলেন? বৃত্রাসুর। চিত্রকেতু রাজা বৃত্রাসুর, যেটা জানা নাই। চিত্রকেতু রাজাই বৃত্রাসুর, যে বৃত্রাসুরকে বধ করার জন্য আমরা ধর্ম বইতে পড়েছিলাম, দধিসি মণির হাত দিয়ে বজ্র তৈরি করে দেবরাজ ইন্দ্র তাকে প্রহার করেছিলেন। এই বৃত্রাসুর ভগবান। তখন ওই বৃত্রাসুর তথা চিত্রকেতু বলেছিলেন, দেবী অসুরকুলিতে জন্ম দিতে পেরেছ, তুমি ভক্তি আমার নষ্ট করতে পারো না। জানি তাই একটা কথা বলি, এখানে ধরেন 1 গ্লাস দুধ যদি তেলা পোকা পড়ে খাবেন? মশা পড়লে খাবেন? খাবেন? এবার খাবেন, কি করবেন? কি করবেন? কথা বলেন, এটা কথা বলে ফেলে দিবে। আর যদি 1 বাটি ঘি হয় কি করবেন? 1 বাটি ঘি তেলা পোকা পড়ছে একটা, কি করবেন? ওকে ঘটনা কি? 1 বাটি ঘি করতে এরকম 1000 গ্লাস দুধ লাগছে, কাঠ পোড়াইতে হয়েছে, পরিশ্রম হয়েছে, তারপরে ঘি হয়েছে। 1 বাটি ঘির উপরে যখন তেলা পোকা পড়েছে, 1 বাটি ঘির উপরে যখন মশা পড়েছে, মাছি পড়েছে, তখন সেই দিকটা কেটে ফেলে দাও, দুধে পড়লে ফেলে দাও গ্লাসে। সাধু হচ্ছেন 1 বাটি ঘির মতন। সাধুর কোনো ত্রুটি ক্ষুদ্র ওই মাছির মতন কিছু পড়তে পারে, তাই পুরোটা বাদ দিও না, অল্প একটু ফেলে দাও, যে একটু খারাপ একটু ফেলে দাও, বাকিটা গ্রহণ করো। যদি পুরোটাই ফেলে দাও লস তোমার, সুকৃতি নষ্ট হয় না। সাধুর সুকৃতি নষ্ট হয় না, আমি বলিনি, ভাগবত বলছি। সাধুর সুকৃতি নষ্ট হয় না, প্রমাণ গজেন্দ্র মক্ষণ লীলাতে। গজেন্দ্র পূর্ব জন্মে ছিলেন দাবি পর্দাসীন বহু নামক এক রাজা, তাও সপ্ত ঋষির অভিশাপে তিনি গজ হয়েছেন, কিন্তু পূর্বে সুকৃতি ছিল, তিনি হরিভজন করেছিলেন। তাই অন্তিমে তিনি ওই পদ্ম সরোবরে পদ্ম সুর দিয়ে তুলে 1000 বছর হাতির সাথে যুদ্ধ করে যখন দেখছেন এই সংসারের স্ত্রী পুত্র দেব দেবতা গান্ধর্ব কীর্ণ অপ্সরা কোনো পশু পাখি দানব কেউ তাকে উদ্ধার করতে আসবে না। তিনি দেখলেন প্রভু ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করার নাই। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং স্মরণং রজ অহং তাং সর্ব পাপেভ্যো মংসেস্যামি মা। তখনই গজেন্দ্রকে প্রভু রক্ষা করলেন। গজেন্দ্র উদ্ধার হলেন আগে না কুমি উদ্ধার হলেন আগে?
গজেন্দ্র মোক্ষণে কি উদ্ধার আগে হলেন? ভগবান সুদর্শন চক্র দিয়ে কুমিরের মাথা কেটেছেন, হাতিকে রক্ষা করলেন। কে উদ্ধার হলেন? কুমির আগে হলেন। সুদর্শন কুমিরের মাথা কেটেছে তাই না, না, কুমির বৈষ্ণবের চরণ ধরেছে এই জন্য। হাতি তো ছিলেন পূর্বে বৈষ্ণব সাধু, কুমির সাধুর চরণ ধরছে। ধর চরণ ছেড়ো না রে, ধর চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে। ফকির লালন শাহ বলেছিলেন চরণ ছেড়ো না, ছেড়ো না, ওই চরণ ছিল না, সাধুর চরণ ধরে রাখো। সাধু তো দয়া নিত্যানন্দ দয়ালু, কুমির সাধুর চরণ ধরে বলেছে আগে কুমিরের উদ্ধার হয়েছে। তাই এই ভব সমুদ্র তিতাব জ্বালা থেকে যদি মুক্তি পেতে হয় ওই সাধুর সঙ্গ করো, সাধুর কৃপা নাও, সাধুর কাছে আসো। এই জন্য পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাস্ত্রে অন্য কোনো রাজার কাছে, সম্রাটের কাছে যাননি, তিনি এসেছিলেন সাধুর নিকট। একমাত্র সাধুই বলতে পারবি এই সময় তার কি করা। এই জন্য সাধুর কাছে, অন্যের কাছে জানো না, সাধু কাছে। সাধু কাকে বলে? সার সার বিবেক চতুর কীর্তি সাধু। তাই আপনি সাধুর ওই তেলা পোকার মতন মাসি পড়েছে পড়েছে তাই মনে করে যদি বালতি সরকার কি ফেলে দেন। একটা গল্প বলি, জানি থেকে নবদ্বীপে সমাজ বাড়ি আছে না, নবদ্বীপের সমাজ বাড়ি, এটা গল্প নয়, এটা ঘটনা বাস্তব। আমি প্রপাত ভাগবত কিশোর গোস্বামীর মুখে শুনেছি। সমাজ বাড়িতে উৎসব ভান্ডারা, রসইয়া রসই করছেন সাধু, এক বালতি পায়েস আলাদা রাখি, পায়েস খুব ভালোবাসে, খাবেন একটু, একটু পায়েস আলাদা করে জানি তাই তাই একটু পায়েস আলাদা নিয়েছেন, নিতেই পারে, এটা হয় সচরাচর। পায়েস নেয়, মিষ্টান নিয়ে রসগোল্লা নেয়, আলাদা সরাই রাখেন। এখন ওই আমার মতন দুষ্ট কয়টা আছে, এরা দেখছে, দেখি সাধুরের দরজাতে কিল লাগাই, হাতে নাতে ধরে ফেলছে, সাধু তুমি পায়েস চুরি করছো, চোর। না, সাধু আর লজ্জায় সেখানে প্রসাদ পেতে আসেনি। তখন শ্রী রাধারমণ দাস বাবাজি মহারাজ প্রকট ছিলেন, সেদিন বৈষ্ণব সেবা। বাবাজি প্রভু সাধু প্রভু সন্তান ছিলেন। বাবাজি মহারাজ পঙ্কেতে প্রত্যেক সাধুর পাত থেকে অধরামৃত তুলে নিচ্ছেন। দেখছেন একজন সাধু নেই। বাবাজি জিজ্ঞেস করলেন ইনি কই? বলছেন ইনি আসেনি, এনাকে ছেলেরা এই ব্যাপার অসম্মান করেছে, সাধু আর আসেনি। বাবাজি মহারাজ তখন সাধু দরজা গিয়ে, সাধু সাধু উঠো, সাধু আসো, তুমি ভোজন না করলে আমি যে ভোজন করতে পারছি না, তুমি আসো, সাধু ভোজন করো। বাবাজি মহারাজ সাধুর চরণে, এরা বুঝতে পারেনি তোমার কুটু বাক্য বলে, তুমি ক্ষমা করো, আসো, এরা বুঝতে পারেনি। বাবাজি মহারাজ ক্ষমা চেয়ে সাধুকে ভোজন করিয়েছে। রাত্রিবেলায় সাধু ঝুলন যাত্রা উৎসব ছিল, সাধু সবাই সম্মুখে নৃত্য করছে, ভজনিতাই গৌরাদের শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, নৃত্য। বাবাজি মহারাজ বলছে দেখ দেখ দেখ, তোরা যার বিরুদ্ধে বলছিস, দেখ সাধু দিব্য নৃত্য কীর্তন। সাধুদের এই সমস্ত ত্রুটি সামনে করবেন না, নিজে অপরাধ করে যান, দরকার নেই, বাদ দিয়ে দিন। চিত্রকেতু রাজাই হয়ে গেলেন বৃত্রাসুর। বৃত্রাসুর বলে আমি অসুর কুলে জন্ম নিল, আমি তোমার কি হব না, ভক্তিচ্যুত হব না দেবী। বৃত্রাসুর তো ভগবানেরই ভক্ত। ভগবানের কাছে কি বলেছিলেন বৃত্রাসুর জানেন? শ্রী বৃত্র উবাচ, কি বললেন? মমোত্তম শ্লোক জনেষু শঙ্খ সংসার চক্রে ভমত সকর্মভি তন্ময়াত্ম যাদারোগ্যে সসপ্রচিত্তস্য ননাত ভূয়াৎ। বৃত্রাসুর প্রভুকে বলছেন, হে ভগবান,
ভগবান বৃত্রাসুরের 2 হাত কেটে দিয়েছে ইন্দ্র বজ্র দিয়ে, প্রথমে 2 হাত কেটে দিয়েছেন। তা বৃত্রাসুর প্রভুকে যে একটু করজোড় করবেন, তার তো সেই হাত নেই। মন থেকে প্রভুকে করজোড় নিবেদন করছেন, হে প্রভু, হে নাথ, হে ভগবান, হে দীনবন্ধু, তোমার চরণে আমার প্রার্থনা কি, আমি মুক্তি চাই না। আমার কর্মফলে যদি আমাকে জন্ম মৃত্যু বারবার গ্রহণ করতে হয়, সংসার চক্র পরিভ্রমণ করতে হয়, তাতেও আমার কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু যেখানেই আমি যাব, জন্ম আমার যে জড়িতে হোক, আমি জন্ম নেব, সেই সব জায়গায় পূর্ণকৃত্যে তোমার ভক্তগণের প্রতি যেন আমার আসক্তি থাকে। হে স্বামী, আমি কেমন এইটুকু চাই যে তোমার মায়াবদ্ধ জীব, যেসব মানুষ দেহ গেহ স্ত্রী পুত্রাদি নিয়ে আসক্ত, এই রাজাদের এদের সাথে আমার কোনো যেন সম্পর্ক না হয়। কি বললেন? আমাকে সেখানে জন্ম দিও, তোমার সাধু বৈষ্ণব ভক্ত যেখানে আছেন সেখানে, যারা স্ত্রী পুত্র ধনজন নিয়ে ব্যস্ত আসক্ত, এমন কোনো আত্মীয় স্বজনের সাথে আমার যেন কোনো সম্বন্ধ না। বৃত্রাসুর বলে গিয়েছিলেন এই কথা, জানি তাই আমার অবস্থা তো কি। প্রভু কয়ে সনাতন কৃষ্ণ মূল্যধন, যাহা অতীত কয় মিলয় দেহ গেহ পুত্রদার, বিষয় বাসনার সর্ব আশা যদি ত্যাগ হয়, কৃষ্ণ প্রাপ্তি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের রসমলাই না বললে হয়ে যাবো 320 টাকা। সাবধান, রসমলাই নিতে জানি নিয়েন। এই গত পরশু দিন নিছি, আমি এক জায়গাতে নিছি, বলবো না নাম, তাই বলে দিচ্ছি আপনাদের। ওইতে বাবাজি মহারাজ নিবেদন করছে রসমলাই বিক্রি খুলে নিয়েন, তাই নিয়েন, নালে শেষ। যাচাই করে নেন। রসমলাই দিয়ে একটা দৃষ্টান্ত দেখালাম মাত্র, কোন মিষ্টান্ন ভাণ্ডার আমি সেটা বলিনি, কিন্তু মিষ্টান্ন ভাণ্ডার নিবেন যখন খুলে নিয়ে ভাববেন যে মিষ্টান্ন ভাণ্ডারের প্যাকেট বাঁধাই করা আছে, বুঝবেন এটার ভিত্তিতে কার্বু আছে, জাল আছে, ভিত্তিতে কোনো সমস্যা। আমি নিজে কইছি আমার ভালো জিনিস দেন, ভোগ লাগাবো, ভোগ নিবেদন করতে গিয়ে নষ্ট। সাবধান, এটা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি নয়, কুমিল্লা মাতৃ ভাণ্ডারের রসমালাই নয়, 400 টাকা সকলে দিয়ে দিল, কিন্তু ভিতরে সেটা বুঝবেন তো। কৃষ্ণ প্রাপ্তি রসমালাই মিষ্টান্ন ভাণ্ডারের মতো নয়, কৃষ্ণ প্রাপ্তি খুব কঠিন। প্রভু কয়ে সনাতন কৃষ্ণ অমূল্যধন, যাহা অতি দুঃখই মিলয় দেহ গেহ পুত্রদার, বিষয় বাসনার সর্ব আশা যদি ত্যাগ হয়। দেহ মানে শরীর, গেহ মানে ঘর, দ্বার মানে পত্নী, পুত্র মানে সন্তান, বিষয় বাসনা সর্ব আশা যদি ত্যাগ, দুনিয়া সব আশা। মনে আছে বাটজারের কথা? বাটজারের কথা মনে আছে আপনাদের? 2 ভাই, জমিদারের পুত্র। জমিদার মরার আগে সম্পত্তি ভাগ করে দিয়েছে, কিন্তু বাঁশমুড়া ভাগ করে যায় নাই। নোয়াখালীর মধ্যে বলে বাঁশমুড়া, বাঁশঝাড় বলে। একটা বাঁশঝাড়ের বাঁশের দাম 200 টাকা, আরো বেশিও মনে হয়, জানি না। ডাক্তার কত করিবে? যাই হোক, এখন বড় ভাই কল বাবা এটা আমারে দিয়ে গেছে, ওটা বাবা দেয় না, বাবা তো মরে ভুলে ভাগ করে না। ছোট ভাই তো আমারে দিছে, দুইজনের মধ্যে দ্বন্দ্ব, কাগজে কলমে তো নাই, 2 ভাইয়ের মধ্যে বিবাদ, বাস মোড়ালে। আবার সাধু বেশ কীর্তনের আসনে কীর্তন শুনতেছে, দাদা পূর্ব দিকে, ভাই পশ্চিম দিকে। কীর্তনীয়রা ভাবে পড়ছে, দুপুরবেলা সন্ন্যাস গাইতেছে। সন্ন্যাস হয় দুপুর 12টা 2টার আসরে। সন্ন্যাসে বর্দা বিগলিত কাঁদতেছেন, গড়াগড়ি দিচ্ছেন, ভক্তদের তুলানে। দেখেন না কীর্তনে আইলে কি অবস্থা। এটাকে বলে শ্মশান বৈরাগ্য, মর্কট বৈরাগ্য। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, মর্কট বৈরাগ্য না হইল লোক দেখাইয়া, যথাযোগ্য বিষবম অনাসক্ত ইয়া, রঘুনাথ স্থির না হইল বাতুল, ক্রমে ক্রমে পাবে জীব সিন্ধু। কীর্তনে গড়াগড়ি দেয়, দুলা নেয়, জিদ্দি ষাটে, দুলা ষাটিয়ে জিদ্দি ষাটে, তো সাপের মতো জিবা বের করে ষাটে। তো বর্দা গড়াগড়ি দিচ্ছে, তো
বড়দা প্রণাম করতেছে, গড়াগড়ি দিচ্ছে, বলতেছে প্রভু দয়াময়, প্রভু হ্যাঁ প্রভু গৌরাঙ্গ, দুনিয়ার সব আশা সব তোমার, সব সব। ছোট বাবু এটা শুনছে, শুনছেন না? আজকে সকালে আমাগুলোকে বাড়িতে বাসমনালে ঝগড়া করি, এখানে চলি, এখন হাতুড়ি দেন বাদ দাদা দাদার কথা বলো, ভেজাল লাগা দিত থাক। কও এটা বলে হইব নি, তুমি একটা কও তো দাদা, আমি কি করবো? হেবলা তো হেবলা ও সারা করে তো ছোট ভাই তো তার স্বামীর একটা শিখাই, দাদা এটা বলে তুমি দাদার ভক্তি করিও, দাদার দাদার লোকে গলা বলে দিছে, ভক্তি করছে। দাদা বলে বাইরে প্রভু গো দুনিয়ার সব আশা, ছোট ভাই ও দাদা গো বাবাদের বাদ করে দেন, ভাটদার গুনকা ভাটদার বাদে দেখ বসা, ভাটদার আমার ভাটদার বাদে সব আশা, ভাটদার আমার, খালি ধাতে মাথা দিল তাহলে সব আশা। ও দাদাদের বাবাদের বাদ করে দেন, হে ভাটদার কা কই ভাটদার বাদে, ভাটদার বাদ বুঝতে পারলেন না? কিন্তু কৃষ্ণ প্রাপ্তির জন্য বলছেন দেহ কেহ পুত্রতার বিষয় বাসনা আর সর্ব আশা যদি ত্যাগ, সর্ব আশা ত্যাগ হলে তারপরে কৃষ্ণ প্রাপ্তি। একবার চিন্তা করে দেখেন আপনি কি কৃষ্ণ পাবেন? আপনি চিন্তা করেন, বিবেচনা করেন পাবেন কিনা, আপনাদের ব্যাপার, আপনাদের উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তির একটাই মাত্র উপায়, বিশুদ্ধ প্রেম ভক্তি চাই, বিশুদ্ধ প্রেম চাই। গাও গুণ গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ বাবা সংসারে এমন দয়াল আমি না দেখিয়া গজন। সরল সরল চিত্তে প্রভুকে স্মরণ, সরল চিত্তে রাখেন। আপনাদেরকে একটা কথা বলি, সেই নামাজির কথা, ভক্তমাল গ্রন্থে নামাজির কথা। মহারাষ্ট্রের ঘটনা নামাজির গ্রন্থে দেখবেন। মহারাষ্ট্রে এক দরিদ্র পরিবারের কন্যা, গরিব মেয়ে, বিবাহ দিয়েছিলেন মধ্যবিত্ত পরিবারের এক ঘরে। সেই মেয়েটা লেখাপড়া কিছুই জানতো না, গল্প বলছি না, কিছুই জানতো না, শুধু তার সরল ছিল, ভক্তি ছিল, বিট্টলজিকে খুব ভালোবাসতেন। বিট্টলজি, মহারাষ্ট্রের ভগবান হচ্ছেন বিট্টল ভগবান, বিট্টল। এই মহারাষ্ট্রের সেই বিট্টলজির সেবক, তার শ্বশুর শাশুড়ি ভালো পড়ে নাই। দেখেন, তাকে এমন কোনোদিন ছিল না যে তাকে মায় না দিত। স্বামী তো মারত, শাশুড় শাশুড়িও তাকে মারত। ওই মেয়ের নাম ছিল সাকোবাই। কি নাম? সাকোবাই, মহারাষ্ট্র। এই সাকোবাই বিট্টলজির ভক্ত। তাকে মারত, মেরে মারত তো শুধু তাই নয়, ঠিক মতন খেতে দিত না। সবাই খাওয়ার পরে যা থাকতো, না হলে একটু খেত। স্বামীর ঘরে থাকতো, স্বামীর পা টিপে দিত, শ্বশুর শাশুড়ির পা টিপে দিত। তারপরে সবাই ঘুমায় গেলে নিবৃত্তে বিট্টলজি প্রভুকে স্মরণ করত, প্রভু প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই। ওপারে যেতে যারা সঙ্গী ছিল, তারা সব চলে গেল আগে। আরে আমি একা বসে আছি ঘাটে। বিট্টলজি সেবা করতেন, প্রভুকে ডাকছেন। সাকোবাই ওই মহারাষ্ট্রের যে নদী, সেই নদীর নাম ছিল কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী এখনো আছে। এই কৃষ্ণা নদীর সেখানে সাকোবাই
যমুনায় কৃষ্ণা নদীতে জল আনতে যেতেন। একদিন জল আনতে গিয়ে বিট্টলজির উৎসব হয় 15 দিন। মহারাষ্ট্রে বিট্টলজির উৎসব হয় 15 দিন। বেশ ভীষণ, পুরী রথযাত্রায় যত ভক্ত, এর চেয়ে আরো অধিক ভক্ত বিট্টলজির উৎসবে হয়, 15 দিন ব্যাপী হয়। ওই বিট্টলজির উৎসবে মানুষ দলে দলে ভক্তরা যাচ্ছে। সাঁকোবাই দেখতে পেলেন যমুনা জল পুরাচ্ছে, তো বিট্টলজি, প্রভু আমার কি দর্শন হবে না তোমাকে? বিট্টলজির কথা চিন্তা করতে করতে ওই যমুনার মধ্যে কলসিটা ভেসে চলে যাচ্ছে। ধ্যান দিন, ধ্যান দিন, ওইদিকে এখানে ভাগবতের আরতি হবে, আসতে এগুলা পাঠ আরো 10 মিনিট পরে আসলো জানি পাঠে ধ্যান দিন, কি কথা বলছি শোনেন, ভালো লাগে। এই বিট্টলজি কি করলেন? সাঁকোবাই যমুনার মধ্যে, তো নদীর মধ্যে তো সেই কলসি চলে গেল। ওই কীর্তনের মধ্যে হ্যাঁ গিয়ে সাঁকোবাই কীর্তনে শুনে, সমাজে কিছু লোক আছে না, ওই ভালো দেখে না, 80 ঘরের মধ্যে পেঁচ লাগায়। ওই একজন দেখতে পেয়েছে, দেখতে আসি দেখিয়ে দিয়েছে, ওই তার শ্বশুর শাশুড়িকে, স্বামীকে বলছে, দেখো তোমরা তো বোরে মারো, তোমাদের বউ তো পালিয়ে যাচ্ছে। স্বামী গিয়ে সেখান থেকে চুলের মুঠি ধরে তাকে ধরে এনে বাড়িতে এনে আচ্ছা মতন পিটিয়ে হাড়গুলো ভেঙে দিয়েছে। বেঁধে রেখেছে সাঁকোবাইকে, বেঁধে রেখেছে। 2 দিন খাওয়ার দিচ্ছে না, রক্ত পড়ছে। এইদিকে কি হলো? গল্প নয়, এদিকে দ্বারকাধীশ, তখন শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের নয়ন দিয়ে জল পড়ছে। শ্রীকৃষ্ণ কাঁদছেন। দেবী রুক্মিণী বলছেন, প্রভু আপনার চোখে জল কেন? নিশ্চয়ই আপনার কোনো ভক্তের কষ্ট হচ্ছে, তাই আপনার চোখে জল। আপনি যান, আপনার ওই ভক্তকে রক্ষা করুন। তখন শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন, দেবী আমার আসতে কিছুদিন দেরি হবে, কিছু মনে করুন। ভক্তের জন্য ভগবান ছুটে এসেছেন ভোরবেলা প্রত্যুষে। কোনো এক সখীর রূপ নিয়ে, নারীর মূর্তি নিয়ে, রূপ নিয়ে ওই সাঁকোবাইয়ের গৃহে, স্বামী শ্বশুর শাশুড়ি ঘুমে সাঁকোবাইয়ের গৃহে এসেছেন ভগবান। দ্বারকার কৃষ্ণ, বিট্টলে তো কৃষ্ণ ভগবান, দ্বারকার কৃষ্ণ এসে বলছেন, এক নারী মূর্তি রূপ নিয়ে এসেছেন। সাঁকোবাই যাও, তুমি বিট্টলজির উৎসবে চলে যাও, আমি তোমার বাদন খুলে দিচ্ছি। কে তুমি? না আমি কে সেটা পরে হবে, আগে তুমি চলে যাও। সাঁকোবাই চলে গেলেন দ্বার খুলে। বিট্টলজির উৎসবে 15 দিন উৎসব হচ্ছে, সেখানে বিট্টলজির উৎসবে সাঁকোবাই চলে গেলেন। আর এদিকে 2 দিন এখনো বাধা, না খেয়ে রয়েছেন। ভগবান দেখেন, ভক্তের জন্য ভগবান বাধা হয়ে দাঁড়িয়ে আছেন, বাধা, হাত বাধা। ভগবান সেই স্থানে সাঁকোবাইয়ের জায়গায় ভগবান সাঁকোবাইয়ের রূপ ধরে দাঁড়িয়ে আছেন। সাঁকোবাই তো চলে গেলেন। এদিকে স্বামী 3 দিনের দিন বলছে, শোনো ভালো রান্না করো, রান্না করে মা বাবাকে খাওয়াবো, দেখি তাদের যদি একটু মন হয়। দড়ি খুলে দিলেন। সেদিন ভগবান বিট্টলজি সাঁকোবাই রূপে, দ্বারকার কৃষ্ণ সাঁকোবাই রূপে সেই গৃহে রান্না করলেন, বাসন মেজে দিলেন, ঘর ঝাড়ু দিলেন, উনুনে আগুন ধরালেন, রন্ধন করলেন, শ্বশুর শাশুড়ি স্বামীকে ভোজন করালেন। ভগবানের রান্না তো অপূর্ব। সেদিন শ্বশুর বললেন, বৌমা, এই জীবনে একদিন মাত্র তাকে বৌমা বলে ডাকলেন, তোমার এরকম রান্না তো আর কোনোদিন আমাদেরকে ভোজন করানি। কি অপূর্ব! দেহে যেন একটা পরিবর্তন এসেছেন। ভগবানের রান্না প্রসাদ পেয়ে বৌমা বলে ডাকলেন। বিট্টলজি উৎসবে তো সাঁকোবাই তো বিট্টলজির উৎসবে চলে গেলেন। এদিকে শ্বশুর শাশুড়ির সেবা, ভোজনের পরে রাত্রে ওই সাঁকোবাই যেরকম স্বামীর পদ সেবা করতেন, পা টিপে দিতেন, ওই কৃষ্ণ ভগবান আর শ্বশুর শাশুড়ির পদটি চরণ সেবা করছেন, স্বামীর সেবা করছেন, ঘুম পাড়া দিচ্ছেন। বিট্টল সাঁকোবাই যা যা করতেন, ঝাড়ু দিতেন, পদসেবা করতেন, আজ কৃষ্ণ ভগবান ও সাঁকোবাই হয়ে সব করে দিচ্ছেন। কে বলে ভগবান ভক্তের জন্য করে না? কালকে তো শুনেছিলাম ভগবান শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, আপনি কোলে করে করে আপনি নর্তন, আপনি তারে কৃপায় ভালো দিল।
শেষকালে দর্শন দিয়েছে, নৃত্য করেছে, কীর্তন করেছে, ভিক্ষা করেছে, মহোৎসব করেছে, ক্ষমা চেয়েছে, নিজাতে বালু দিয়েছে, চরণ জল করিয়েছে, পরিক্রমা করেছে, পথ দিয়েছে, ভগবানই করেছে, ভক্তের জন্য করেছে। সাকুবাই তো এখানে কাজ করছেন। এদিকে কি হলো, এদিকে ওই সাকুবাই তো বিঠ্ঠলজির উৎসবে 15 দিন বিঠ্ঠলজির উৎসবে কীর্তনে আনন্দে মত্ত নৃত্য করছেন, বিঠ্ঠলজির সাথে সাকুবাই কীর্তনে নক্তরত। এদিকে কি হলেন, সাকুবাইয়ের দেহে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটল। অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে? আমরা তো পাঠে শুনি অষ্টসাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাব। অষ্টসাত্ত্বিক ভাব হলে কি হয়? প্রথম হচ্ছে অশ্রু, কান্না করলে চোখের জলে কপল ভাসে। কপল মানে কার? মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার, মহাপ্রভুর ভাব হলে মহাপ্রভু যখন কাঁদতেন তখন প্রভুর সম্মুখে যে থাকতো সে ভিজে যেত, প্রভুর নয়ন দিকে ফিসকারির মতন জল বেরোতো, আর ওই নয়নের জল একটা ছোট নালার মতন হয়ে জল যেতে মহাপ্রভুর চোখের জল। বুঝতে পেরেছেন? প্রভুর চোখের জল নালার মতন যেতেন। আমি বলিনি চৈতন্য চরিতামৃত, মহাপ্রভু যখন ভাবে বিকার অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হতেন, মহাপ্রভু তখন ওই যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার মধ্যে প্রথম হচ্ছে অশ্রু, তারপর হচ্ছে পুলক, গায়ের পশম দাঁড়িয়ে যায়। অষ্টসাত্ত্বিক বিকার সবার মধ্যে হয় না, কিছু কিছু দেখা যায়, দেখবেন এখানে গায়ের লোম পশম দাঁড়িয়ে যায়। প্রথমে অশ্রু, তারপরে পুলক, এরপরে শ্বেত মানে গায়ের রং পরিবর্তন হয়ে যায়, তারপরে কি কণ্ঠস্বর পাল্টে যায়, এরপরে স্বর ভঙ্গ হয়। মহাপ্রভু অষ্ট সাত্ত্বিক বিকারে জগন্নাথ দেখলে কখনো কখনো তিনি পুরো জগন্নাথ বলতে পারতেন না, যজু 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 বলতেন। জগন্নাথ মুখে দিয়ে আসতেন না, কণ্ঠ বসে যেতেন, স্বর পরিবর্তন, যজু যজু করতেন, শ্রীমন্দির দিকে দাঁড়িয়ে যজু যজু করতেন। মহাপ্রভু শ্রীমন্দির জগন্নাথ দর্শন করছেন ভাবাবিষ্ট অবস্থায়। মহাপ্রভু পূর্ণ জগন্নাথকে বলরাম সুভদ্রাকে দেখছেন না, দেখছেন একমাত্র জগন্নাথ, কৃষ্ণকে দেখছেন, আর দুজনকে দেখছেন না। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। মহাপ্রভু জগন্নাথ দেখছেন, এক দেবদাসী কীর্তন গাইতেছেন, দেবদাসী কীর্তন গাইছেন, সন্ন্যাসীর পক্ষে এই কীর্তন শোনা নিষেধ। মহাপ্রভুকে গোবিন্দ দাস বলছেন, প্রভু প্রভু ইয়া আপনার শোনা বারণ, ইয়া আপনার শোনা নিষেধ। মহাপ্রভু যখন বলছেন প্রভু ইয়া প্রকৃতির কণ্ঠ, মহাপ্রভু কহেন, গোবিন্দ আত্মঘাতী পাপ হইতে তুমি আমাকে আজ রক্ষা করিলা। প্রকৃতি কণ্ঠ মানে নারী কণ্ঠ, আপনার পক্ষে শোনা নিষেধ। তার কয়েকদিন পরে জগন্নাথ উড়িষ্যা মন্দিরের এক বটু নারী, সে বেটে, জগন্নাথ মন্দিরে তো ভীষণ ভিড়, শ্রীমন্দিরে জগন্নাথকে সে বটু তো দেখতে পাচ্ছে না, বৃদ্ধ শট। মহাপ্রভু দাঁড়িয়ে আছেন গরুড় স্তম্ভে, ওই রমণী তিনি কি করলেন না, এক পা মহাপ্রভুর কাঁধে দিলেন, এক পা গরুড় স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে দেওয়ালে দিয়ে, অর্থাৎ এক মহাপ্রভু কাঁধে উঠে গিয়েছে অলরেডি, কাঁধে উঠে জগন্নাথ দর্শন করছে। প্রভু তো যজু 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 করছেন, প্রভুর জ্ঞান সেখানে নেই, প্রভু এখানে নেই, প্রভু বৃন্দাবনে আছেন। গোবিন্দ দাস বলছে নামো নামো, ওই নারীকে নামিয়ে দিচ্ছেন। প্রভু কয়ে না, ওকে নামায় না। প্রশ্ন হলো, প্রভু আগের দিবসে গোবিন্দ বলছেন প্রকৃতির কণ্ঠের কীর্তন শুনছেন, আপনার আত্মঘাতী পাপ হয়ে যাচ্ছে, আজ যে নারী আপনার কাঁধে উঠে গেল, আপনি নামিয়ে দিলেন না কেন? নিমাই ডাক্তার আমাকে প্রশ্ন করেছিল, ডাক্তার মিয়া চৈতন্য চরিতামৃত শব্দ পাঠ, বাবা বুঝলি বাহ, শ্রোতা মন দিয়ে শুনেছে বলে পাঠককে প্রশ্ন করতে পেরেছে। উনি ওখানে করেনি, আমি যখন রুমে চলে এসেছি আমাকে বলছে, পাঠক কর্তা আপনি গতকাল বলছেন মহাপ্রভুর আত্মঘাতী হয়ে যাচ্ছে নারীর মুখে কীর্তন শুনলে, আজকে বলছেন নারী তার কাঁধে উঠে গিয়েছে। বলছি কালকে বলুন। মহাপ্রভু গোবিন্দ দাসকে নিষেধ করলেন কেন? প্রভু কয়ে, গোবিন্দ ওই যে মায়ের যে ভক্তি হয়েছে, শ্রদ্ধা, তার যে প্রেম, ওই ভক্তি আমার হয়নি। আমার ওই জগন্নাথ দর্শন করিবার জন্য আমার ওই আরতি, সে কি কার গায়ে উঠলো, কার মাথায় উঠলো, ওই চিন্তা তার নাই। জগন্নাথ দর্শনে তার এত আসক্তি, এত প্রেম, এত ভক্তি, শ্রদ্ধা, যে জগন্নাথ দর্শনে ওই রমণী মহাপ্রভুর কাঁধে উঠে গিয়েছে, এটা তার বাহ্যিক জ্ঞান ছিলেন
না, প্রভু কয়ে ওইসে শক্তি ওইসে ভক্তি আমার নাই, আমার স্বরূপ আমার ওই ভক্তি হইল না, স্বরূপ আমার ওই ভক্তি হইল না। চৈতন্যের অন্তলীলায় 20টি পরিচ্ছেদে মহাপ্রভু সে কথা বলেছিলেন। রামানন্দের হরিকথা, স্বরূপের গান, এই দুয়ে মিলে বাঁচে মহাপ্রভুর প্রাণ। হ্যাঁ, মহাপ্রভু বল হর্ষে প্রভু গাই শুনো রাম রায়, নাম সংকীর্তন বলো পরম উপায়। মহাপ্রভুর কথাগুলো সেখানে বলেছিলেন। আমার ভক্তি হইল না, আমার ভক্ত হইতে পারিনি। চৈতন্যের অন্তের 10ম পরিচ্ছেদ সে কথা বলেছিলেন। ওই নারীর যে ভক্তি হয়েছে সেই ভক্তি আমার হয়নি। তাহলে মহাপ্রভু ওই দিন জগন্নাথকে দেখছেন না, দেখছেন কৃষ্ণকে। বলরাম আর সুভদ্রা নেই, প্রভুর চোখে আসতেছে না, জাপসা দেখছেন। বর্ণন করছে অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে ওই যে বলছি কি হয়, সর্বঙ্গ হয় স্তব্ধ, চুপ হয়ে যাও। দেখে সারা শব্দ থাকে না, পড়ে থাকে। সপ্তমে মূর্ছিত ভাব, অষ্টমে মৃত্যু। অষ্টসাত্ত্বিক ভাবের শেষ দাব হচ্ছে মৃত্যু, মরে যায়। ওই সাধুভাই অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে মা ওই বিঠ্ঠলজি ভগবানকে বলছেন, প্রভু আর পাঠাইও না আমার সংসারে, নিয়ে নাও আমাকে তোমার কাছে, নিয়ে নাও তোমার চরণে নিয়ে যাও। বিঠ্ঠলজি বলছে আয়, তবে আয় আমার কাছে। ঠাকুরবাই বিঠ্ঠলজির কাছে চলে গেলেন। বিঠ্ঠলজি সে ঠাকুরবাই সেখানে দেহ রক্ষা করলেন। ওই দরিদ্র ওই মেয়ে সেখানেই মারা গেলেন। আর বিঠ্ঠলজির ধামাদিতে প্রাপ্তি হলে তো সেখানে সৎকার হয়। বিঠ্ঠলজির ওখানে যখন মারা গেলেন ঠাকুরবাই, ওই ঠাকুরবাইয়ের দেহ সৎকার করলেন। ওই গ্রামের 2 ব্রাহ্মণ সেখানে দেখতে পেয়েছে ঠাকুরবাই মারা গেলেন, সৎকার। এদিকে কি হলো, শ্রীকৃষ্ণ তো দ্বারকা ছেড়ে চলে গিয়েছেন, ঠাকুরবাইয়ের দায়িত্ব পালন করছেন। স্বয়ং রুক্মিণী এসে ওই বিঠ্ঠলজির ওখানে গিয়ে ঠাকুরবাইয়ের চিতার বৎসের মধ্যে গিয়ে ঠাকুরবাইকে বলছে, ঠাকুরবাই উঠে আসো, আমি তোমাকে আবার প্রাণ দিচ্ছি, তুমি চলে আসো। কেন? তুমি যদি না যাও শ্রীকৃষ্ণ সারা জীবনের মতন ওই বাড়িতে দাসত্ব করে যেতে হবে। তুমি যদি সেই বাড়িতে ফিরে না যাও, ঠাকুরবাই ওরা তো জানতে পারবে না তুমি। তখন রুক্মিণীকে বলছে, মা উঠে আয়, তোকে আর এরা কষ্ট দিবে না, তুই সংসারে চলে যাস। তখন রুক্মিণী আবার ঠাকুরবাইকে প্রাণ, বৎস চিতা ছাই পেয়ে গিয়েছে, রুক্মিণী দেবী আবার ঠাকুরবাইকে সেখান থেকে প্রাণ ফিরিয়ে দিলেন। এদিকে শ্রীকৃষ্ণকে রুক্মিণী দেবী বললেন, প্রভু তুমি চলে আসো। তখন ঠাকুরবাই ফিরে আসতেছেন। ওই শ্রীকৃষ্ণ যেন এখানে ছিলেন ঠাকুরবাই রূপে, শাশুড়িকে বলছেন, মা আমি কৃষ্ণা নদী থেকে জল আনতে যাচ্ছি। এই বলে চলে যাচ্ছেন কৃষ্ণ। ঠাকুরবাইয়ের সাথে কৃষ্ণা নদীর পাশে দেখা। ঠাকুরবাইকে বলছে, ঠাকুরবাই এই নাও কলসি, যাও তুমি সংসারে ফিরে যাও। ঠাকুরবাই বলছে, প্রভু আর কতদিন তুমি আমাকে আর এভাবে ছলো না, আর কতদিন হবে? শ্রীকৃষ্ণ বললেন, আমাকে যদি দেখতে হয়, আমাকে যদি দেখার ইচ্ছা জাগে, কৃষ্ণা নদীতে এসে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে দেখা দেব। যাও সংসারে ফিরে যাও। ঠাকুরবাই চলে আসলেন পুনরায়। ওরা তো জানে না কে সেবা করছে। ঠাকুরবাই আসলেন, সংসারে কাজ চলছে। ওইদিকে ওই 2 ব্রাহ্মণ এসেছেন, এসে খবর দিচ্ছেন, আরে তোমাদের বৌমার খবর জানো? বলে কি হয়েছে? তোমাদের বৌমা তো বিশ্বজিকে দর্শন করতে গিয়ে মারা গেছে। বলে মাথা খারাপ? কি বলে? আমাদের বৌমা তো ঘরে রান্না করছে। বৌমা ফিরে আসো, এদিকে আসো। তো বৌমা ফিরে আসলেন। ব্রাহ্মণরা আশ্চর্য হলেন, আমরা ঠাকুরবাইয়ের সৎকার করেছি, আমরা দেখেছি ঠাকুরবাই মারা গিয়েছে। আরে তুমি কে? সত্যি করে বলো। ঠাকুরবাই বললেন, মা ঘটনা ঠিকই, আমি সেদিন ছিলাম না, আমি তো ওই দিন ভোরবেলায় চলে গিয়েছি। কোনো একজন আমার রূপে এখানে ছিল। তবে কে ছিল? বুঝতে পারছেন কে ছিল? সারা ঘরে পদ্ম ফুলের গ্রাণ, কৃষ্ণের গায়ে পদ্মের গ্রাণ থাকে। ভগবান চিনে চরণে। বলছি না, যে অন্ধ সে ভগবান চিনবে কি করে? প্রশ্ন করলে কি উত্তর দিবেন? প্রমাণ দিচ্ছি। বৃন্দাবনে সুরদাস অন্ধ ছিলেন। সুরদাস গোবর্ধনের তটে ভজন কুঠি। সুরদাস যারা এনারা অবশ্যই গিয়েছেন, আমার সৌভাগ্য হয়েছে আমি গিয়েছিলাম সুরদাসের মন্দিরে। সুরদাস অন্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ ছিলেন। সুরদাস যাকে যা বলতেন তা হয়ে যাইতেন। সুরদাসের কাছে কত মানুষ কত আরতি নিয়ে আসতেন, যে যা চাইতেন তাই পূর্ণ হতেন। সুরদাসের বাবা ছিলেন রাজসভার কবিরাজ, বৈদ্য। একদিন রাজার চিকিৎসা করে একটা সোনার মোহর পেয়েছে। সুরদাসের বাবা সেটা ভাঙা কলসির মধ্যে রেখেছে। দরিদ্র, সকালবেলা উঠে দেখে সেই কয়েন নেই, সেই মোহর নেই।
সুরদাসের কাছে বহু লোক আসছে, বাবাকে এত বুজুর্গ জ্ঞানী লোক, আমার মোহর কই? তাই দেখছে, তুমি তো সবাইকে যাকে যাই বলো হয়, আমার মোহর কই তো বলো। ছেলেকে বলছে, ছেলে বলছে আমি যদি মোহরের কথা বলি, আমার মোহর তুমি ছেড়ে দেবে তো বাবা? আমার প্রতি তোমার আসক্তি থাকবে না তো? বলে অন্ত ছেলেকে আমার দরকার নেই। সুরদাস বলে দিয়েছেন, রান্নাঘরে 7-8 মাটির তলায় সোনার মোহর ইঁদুরের গর্তে আছে। বাবা সোনার ওই রান্নাঘর খুঁড়ে দেখেন মাটির তলায় ইঁদুরের গর্তে মোহর দিয়েছে। সুরদাস বলছে তুমি তো বলেছিলে আমার প্রতি তোমার আসক্তি নেই। সুরদাস চলে এসেছেন বৃন্দাবনে, ভজন করছেন, গিরিরাজ গোবর্ধনের তটে ভজন করেন। অন্ধ, চোখে দেখে না, সুরদাস কীর্তন করছেন, গর্তে পড়ে যাচ্ছেন, কুয়াতে পড়ে যাচ্ছেন। স্বয়ং গিরিরাজ গোবর্ধনের গোপাল সে সুরদাসকে ধরেছেন। কে তুমি? না আমি এখানে বালক রাখাল। কি হয়েছে? বলে তুমি তো গর্তে পড়ে যাচ্ছ। বলে শোনো, তুমি কি? আমি তোমাকে চিনি। কি করে সুরদাস চিনলেন? ওই যে শ্রীকৃষ্ণের গায়ের পদ্ম প্রাণ, ভগবান তার সব পাল্টালেও চরণ রেখা গায়ের গন্ধ তিনি পাল্টাতে পারেন না। তাই ভক্ত চিনে মরণে, ভগবান চিনে চরণে। সুরদাস বলছেন প্রভু তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, প্রতিদিন এসে এসে আমার কীর্তন শোনো, আজ আমাকে জড়িয়ে ধরেছো। ভক্ত পড়ে যাচ্ছে, ভগবান তাকে ধরেছে। সুরদাসও ভগবানকে আজকে জড়িয়ে ধরেছে। সুরদাস, সেই সুরদাস অন্ধ, সুরদাস বৃন্দাবনের সুরদাস। তাহলে দেখেন সাকুবাইয়ের গৃহে কে ছিল? পদ্মের গ্রাম। আর সাকুবাইয়ের শ্বশুর শাশুড়ি বললেন, সাকু ভাই আজ তবে কি শ্রীকৃষ্ণ আমাদের চরণ সেবা করেছে? তবে কি কৃষ্ণ এতদিন আমাদের পদ টিপে দিয়েছে? তবে কি কৃষ্ণ আমাদের ঘর ঝাড়ু দিয়েছে? তবে কি কৃষ্ণ আমাদের রান্না করে প্রসাদ খাওয়াইছে? সাকু ভাই তোমার কাছে আমরা অপরাধী জানি। তাই একমাত্র বিশুদ্ধ ভক্তিতে, একমাত্র সরল হৃদয়ের কারণে সাকুবাই গোবিন্দকে প্রাপ্তি হয়েছিলেন। তাই শোনো, ঈশ্বর প্রাপ্তির জন্য বেশি কিছুর প্রয়োজন নয়, একটু একটু শুধু কি সরল, একটু সরলতা চাই, একটু একটু সরল হবে, বিনয়, কারো বিরুদ্ধ আচরণ, সমালোচনা, পরচর্চা আমি করি। আপনাদের কথা কি বলবো? আমার থেকে তো আমারই তো এই দোষে ভরা, আমি তো দোষনিধি। যবে হবে মোর কর্ম বিচার, দোষ ছাড়া গুণ পাবে না আমার। বর্ষা পতি পাবন নামটি তোমার, সবাই বলে দয়াল হরি। আমি দিনহীন ভজনবিহীন, সদাই সমন ভয়ে ডরি। জয় তাই জয় গুরু। বলদের সঙ্গ কর্তৃক আয়োজিত 8 দিন ব্যাপী ভাগবত সপ্তাহের আজকে পরিসমাপ্তি। কবিগুরুর ভাষায় বলতে হয়, যেতে নাই দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আনন্দের দিন, সময় চলে যাবেন, ভাগবত কথা কত আস্বাদন, আমরা মন দিয়ে কি নিরিবিলি পরিবেশে আপনারা ধ্যান দিয়ে পাঠ শুনছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। জন্মান্তর আপনাদের চরণে আমি ঋণী। আমার গুরু ভাইদের কাছে, বলদের সঙ্গে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রী শ্রী রাধা মাধব জিউরাক্রা তথা দেবালয় কমিটির সমস্ত সদস্যবৃন্দের নিকট, পূজারী, কীর্তনিয়া, ভক্ত শ্রোতা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন, যারা ভাগবত কথা শুনেছেন, যারা এই ভাগবতের সাথে সম্পৃক্ত, কায়িক, বাহ্যিক, আর্থিক যারা শ্রম দিয়েছেন, সব দিক থেকে তাদের সকলের চরণে কৃতজ্ঞ, কোটি কোটি ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। সেবক গান অঙ্গীকার করবেন, আমার বাক্য ভালো না, শ্রুতি মধুর না, কথা বলতে পারি নাই, পুত্র জ্ঞান করে